একীভূতকরণের তালিকায় থাকা শরিয়াভিত্তিক দুর্বল ৫টি ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক। বোর্ড বাতিল হলেও গ্রাহক সেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। গভর্নর বলেন, বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একীভূতকরণের পর সরকারি ব্যাংক হলেও তা বেসরকারি ব্যাংকের মতোই পরিচালিত হবে, তবে পুরো প্রক্রিয়া শেষ হতে ১ থেকে ২ বছর সময় লাগবে। নতুন এই ব্যাংকের মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা, যা বর্তমানে দেশের অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি। শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য নেগেটিভ হওয়ায় তাদের শেয়ার ভ্যালু শূন্য বিবেচিত হবে। তবে এই মাসের শেষ থেকেই আমানতকারীরা টাকা পেতে পারেন বলেও জানিয়েছেন গভর্নর। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। সেই একীভূত প্রক্রিয়াটা হয়তো ১ বছর লাগতে পারে, ২ বছরও লাগতে পারে। যাই লাগুক, সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে, এবং সেই টাকা তখন আমাদের যে ৭৫ লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো।